আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবু দাউদ শরীফের কিতাবের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দা এবং তার পিতামাতার নাম ধরে ডাকবেন, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। একটি সন্তান জন্মের পর তার পিতামাতার উপর দুটি দায়িত্ব এসে পড়ে। একটি হলো তার আকিকা করা এবং অন্যটি হলো বাচ্চার সুন্দর ইসলামিক অর্থবহ নাম রাখা। প্রতিটা মানুষের উপরও তার নামের একটি প্রভাব পড়ে, তাই সন্তানের ইসলামিক নাম রাখা খুবই জরুরি। কিন্তু আমরা মাঝে মাঝে এমন কিছু নাম রাখি যা ইসলাম সমর্থন করে না। এমন নাম রেখে থাকলে অবশ্যই তা পরিবর্তন করে ফেলুন। আজ এমন কিছু নাম নিয়ে হাজির হয়েছি যে নামগুলো ইসলামে রাখা নিষেধ। তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক। নাম আব্দুল নবী, অর্থ নবীর উপাসক। নাম আব্দুল আলী, অর্থ আলীর উপাসক। নাম আব্দুল শামস, অর্থ সূর্যের উপাসক। নাম আবুল কালাম, অর্থ কথার উপাসক। নাম আব্দুল কামাল, অর্থ চন্দ্রের উপাসক। নাম আব্দুল উজ্জা, অর্থ উজ্জার উপাসক। নাম আব্দুল হুসাইন, অর্থ হুসাইনের উপাসক। নাম আব্দুল মুত্তালিব, অর্থ মুত্তালিবের দাস। নাম আব্দুল কাবা, অর্থ কাবা গৃহের দাস। নাম গোলাম রাসূল, অর্থ রাসূলের দাস। নাম গোলাম নবী, অর্থ নবীর গোলাম। নাম আব্দুল আমির, অর্থ গভর্নরের দাস। নাম গোলাম মোহাম্মদ, অর্থ মুহাম্মাদের দাস। নাম গোলাম মহিউদ্দিন, অর্থ মহিউদ্দিনের দাস। নাম মালিকুল আমলাক, অর্থ রাজাদের রাজা। নাম কাজিজুল কুজ্জাত, অর্থ বিচারকদের বিচার। নাম নুরুন নবী, অর্থ নবীর নূর। নাম শাহেনশাহ, অর্থ জগতের বাদশাহ। নাম সুলতানুস সালাতান, অর্থ সম্রাটদের সম্রাট। নাম হাকিমুল হুক্কাম, অর্থ বিচারপতিদের বিচারপতি। নাম গোলাম কাদের, অর্থ কাদেরের দাস। এই প্রতিটি নাম রাখাই হারাম, কেননা আমরা একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর উপাসক এবং আল্লাহর কৃতদাস। এছাড়াও যে নামগুলো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য সেগুলো হারামও রাখা হারাম। যেমন খায়রুল আনাম, অর্থ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। নাম খায়রুল বাশার, অর্থ সর্বশ্রেষ্ঠ মানব। সাইদুল বাশার, অর্থ মানব জাতির প্রধান। এছাড়াও সরাসরি আল্লাহ তাআলার গুণবাচক নাম রাখা হারাম, যেমন রহিম, রহমান, আহাদ, সামাদ, রাজ্জাক ইত্যাদি। এই নামগুলো আপনারা রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন: আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সামাদ ইত্যাদি। সুপ্রিয় দর্শক, আমরা যখন আমাদের সন্তানদের নাম রাখবো অবশ্যই একজন ভালো আলেমের পরামর্শ নিয়ে রাখবো। তো এটাই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিবেন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে।